যদি p মাইনাস ইকুয়াল টু r তাহলে দেখা হচ্ছে p কিউব মাইনাস p কিউব মাইনাস r কিউব ইকুয়াল টু p EQR অর্থাৎ এখান থেকে আমাদের এই মানটা আমরা দুই ভাবে সলভ করতে পারবো। একটা হচ্ছে দেওয়া আছে থেকে একটা হচ্ছে প্রদত্ত রাশি থেকে। এখানে আমাদের যে জিনিসটা জানতে হবে তা হচ্ছে a কিউব মাইনাস b কিউবের ফর্মুলাটা। অর্থাৎ আমরা যদি a কিউব মাইনাস b কিউবের মানে যে ফর্মুলাটা আছে তা যদি জানি তাহলে আমরা গণিতে তাড়াতাড়ি সমাধান করতে পারবো। তোমরা শুনতে পাচ্ছ? তোমরা শুনতে পাচ্ছ? এখানে আমাদের দেওয়া আছে b মাইনাস q ইকুয়াল r এটা আমাদের দেওয়া আছে। যেহেতু এখানে p2 মাইনাস q অর্থাৎ আমরা এটাকে গুণ করব অর্থাৎ p মাইনাস q গুণ q এটাকে আমরা গুণ করি p মাইনাস q গুণ q ইকুয়াল টু r কিউব পাশে যদি গুণ করে এখন এসে মাইনাস b হোল কিউবের ফর্মুলাটা আমাদের এখানে প্রয়োগ করতে হবে। অর্থাৎ a মাইনাস b হোল কিউব ফর্মুলাটা হচ্ছে a কিউব a মানে হচ্ছে b হয়তো ফর্মুলাটা আমরা লিখেছি a মাইনাস b হোল কিউব ইকুয়াল আছে a কিউব মাইনাস b কিউব মাইনাস b a মাইনাস b এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এইটার সাহায্যে আমরা এই গাণিতিক সমস্যাটা সমাধান করব। তাহলে এখানে জায়গা হচ্ছে a আর দুই জায়গা হচ্ছে b। সেই হিসাবে আমরা লিখব কি a বলতে a কিউব ছিল p কিউব মাইনাস b বলতে হচ্ছে q কিউব মাইনাস 3 a b ছিল তাহলে a জায়গা হচ্ছে b জায়গা হচ্ছে q তাহলে p কিউব ইনটু a মাইনাস b জায়গা হচ্ছে p মাইনাস q ইকুয়াল r কিউব। এখন এই যে আমাদের এখানে p মাইনাস q সমান r দেওয়া আছে তাহলে p কিউব মাইনাস p কিউব মাইনাস 3p কিউব r ইকুয়াল টু r কিউব যেহেতু p মাইনাস q ইকুয়াল r। এখন যেহেতু তার উপরে আমাদের p q r দেওয়া আছে অর্থাৎ a মাইনাস 3q p q r কে পাশে নিয়ে যাব এবং r কিউব কে পাশে নিয়ে আসলে এটা প্লাস ছিল এটা মাইনাস হবে। এটা আমাদের দাঁড়ায় p কিউব মাইনাস p কিউব r কিউব কে লিখে রাখবে মাইনাস r কিউব ইকুয়াল এটা যদি সমান প্লাস করতে থাকো p q r সুতরাং p কিউব মাইনাস q কিউব মাইনাস r কিউব ইকুয়াল 3p r দেখানো হলো। ঠিক আছে এই আমরা খুব অল্প সময় করলাম এই দেওয়া আছে কোসিটা যদি বাম পক্ষ থেকে লিখলাম তাহলে আমাদের এটা দিয়ে শুরু করতে দাও। আমরা 14 নম্বরটা সমাধান করলাম।
এরপরে আমরা সমাধান করব তোমাদের বইয়ের 4 নম্বর সমস্যার সমাধান করব। তো 4 নম্বরটা আমাদের এখানে দেওয়া আছে 2x minus 2/x 2/x equal 3 হলে দেখা হচ্ছে 8 into s cube minus 1/s cube equal to 63, অর্থাৎ আমাদের 63টা কম করতে হবে। তো আমরা এখন 4 নম্বরটা সমাধান করতেছি। তাহলে আমি বলে দিচ্ছি, যদি তোমাদের প্রশ্ন হয় তো ফর্মুলাটা হচ্ছে 4 নম্বর cos x minus 2/x equal 3 হলে দেখা যায় যে 8 into s cube minus 1/s cube equal 60। এটা আমাদের বের করতে হবে। এখন আমাদের দেওয়া আছে এই মানটা, এটা দেওয়া আছে, এখান থেকে আমরা এটা সমাধান করব। তাহলে এই দেওয়া আছে কি, দেওয়া আছে 2x cos x minus 2/x equal to 3। বা এখানে 2 আছে, 2 আছে, আমরা 2 কমন নিই, x plus 1/x equal to 3/2 বা x plus 1/x equal to 3/2, অর্থাৎ x plus 1/x এর মান আমরা পেয়ে গেলাম। এখন x plus 1/x এর মান যদি এই সামনে দিয়ে রেখে তোমরা করি তখন আমাদের মানটা চলে আসবে। তো এর জন্য আমাদের যে ফর্মুলাটা জানতে হবে তা হচ্ছে a কিউব মাইনাস b কিউব, অর্থাৎ a কিউব মাইনাস b কিউবের ফর্মুলাটা আমাদের জানতে হবে। a কিউব মাইনাস b কিউবের ফর্মুলাটা আমাদের জানতে হবে। আমরা লিখব যে এখন এই মানটা নিয়ে গেলাম, অর্থাৎ আমরা দেওয়া আছে যে x minus 1/x এর মানটা বের করলাম। এখন আমরা বাম পক্ষ লিখব। তো আমাদের বাম পক্ষটা কি ছিল, বাম পক্ষ আমি লিখতেছি, আমাদের বাম পক্ষ হলো 8 into s cube minus 1/s cube। এখন আমরা 8 কে আলাদা হিসাব করে এইটাকে কিভাবে লিখি, 8 into s cube minus 1/x whole cube, অর্থাৎ a কিউব মাইনাস b কিউব ফর্মুলাতে আমরা প্রয়োগ করি, তখন আমাদের a কিউব প্লাস b কিউব যে ফর্মুলাটা ছিল এটার মধ্যে আমরা a কিউব মাইনাস b কিউবের ফর্মুলাটা প্রয়োগ করব। তো a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা হচ্ছে a কিউব মাইনাস b কিউব হচ্ছে a মাইনাস b হোল কিউব, অর্থাৎ এই থাকবে a মাইনাস b হোল কিউব, a মাইনাস b হোল কিউব a minus b whole cube plus b and b into a minus এক্ষেত্রে এটা আমাদের সমান ক্ষেত্রে আছে, এটা আমাদের লিখব সেখান থেকে দিয়ে অর্থাৎ এই যে এটাকে যদি b হিসেবে করি তখন আমাদের ফর্মুলা হচ্ছে কি a minus b whole cube plus 3ab into a minus b। এখন এই উপরের x নিচে s করা আছে, উপরের x নিচে s করা আছে, ইনটু এই যে x minus 1/x এর মান আমরা পাচ্ছি কত, 3/2, x plus 1/x মান হচ্ছে 3/2 হোল কিউব,
2x cube plus 3 into 3 by এই b কিউব অর্থাৎ এটা কিউব হচ্ছে 27 27 আর 2 কিউব হচ্ছে 8 আর এখানে হিসাব করি 3 3 9 এখন আমাদের লসাগু করতে হবে তাহলে লসাগু করতে হবে আমাদের 8 ইনটু লসাগু হচ্ছে 8 8 কে যদি ভাগ করলে হচ্ছে 8 27 এটা হচ্ছে কয় বছর 7 গুণ 8 6 9 33 63 এখন পাশে লিখতেছি তোমার দেখা আছে এখন আমরা ধরে সংখ্যা কত 82 8 5 6 আর 7 যোগ করলে 3 এটা হচ্ছে 63 তাহলে ডিসাইড কাটা 60 সমান সমান ডান পক্ষ আমাদের 62 মানটা চলে আসলো আমাদের এখন 63 এর ডান পক্ষ মানটা চলে আসলো আমি আবার বলতেছি এই আমাদের নাম আসছে 2x 2y(x) 3 তো এই যেখান থেকে 2 আমরা কমন নিলাম 2 কমন নেওয়ার পরে x 1/x আমাদের দুটো আমরা গুণ করি 2x গুণ হবে আবার আগেরটা চালাইবে তো এখান থেকে দুটো লিখে নিয়ে আসলাম এটা গুণছে লেখা থেকে বাদ হয়ে গেছে তারপরে বাকি বলতেছিল যে 8 * s - 1/s³ এই s * x হোল কিউব 1/s * 1/x হোল কিউব অর্থাৎ a কিউব মাইনাস b কিউব কোন হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস b a মাইনাস b এই x মাইনাস 1/x এর মান ছিল 3/2 বসালাম প্লাস 3 এর মান হচ্ছে 3/2 তারপরে 3/2 হোল কিউব অর্থাৎ 3/2 প্লাস 27 আর 2/2 প্লাস 8 আর 3 থেকে 9 এখন যখন আমরা কি দিলাম লসাগু দিলাম লসাগু হলো আমাদের 8 কে ইকুয়াল টু 1 মানে দুগুণে কত হয় 27 এবং দুগুণে আবার কত হচ্ছে 4 সাইড হচ্ছে 30 এখানে একদম কত যোগ অর্থাৎ 7 প্লাস 3 সমান হচ্ছে 13 আর 13 থেকে কাটা আছে 1 তার 6 করে নিচে কাটাইলাম এটা হলো আমাদের এ 4 নাম্বার এরপর আমরা যেটা সমাধান করব তা হচ্ছে 16 নম্বর এটা একটু ক্লাস নম্বরটা তো 16 নম্বর আমরা সমাধান করব এখানে 16 নম্বরটা হচ্ছে a equal to 16 নম্বর a equal to 6 plus root 5 plus root 5 হলে a equal to 6 plus root 5 হলে a to the power 6 minus 1 by a cube এর মান নির্ণয় করো এর মান নির্ণয় করো অর্থাৎ আমাদের এর মান দেওয়া আছে কিন্তু এখানে 1 বাই এর মানটা আমাদের বের করতে হবে কারণ আমরা এটা যদি প্রমাণ করতে চাই একটু মাইনাস b কিউব করতে লাগবে সেই হিসাবে আমাদের দেওয়া আছে কি দেওয়া আছে a equal to root 6 plus root 5 সুতরাং 1 by a equal হচ্ছে 1 by 2 to 1 দ্বারা গুণ root 6 plus root 5 এখন যদি এখানে root 6 plus root 5 আছে এটা বিপরীত সংখ্যা দ্বারা আমরা এখানে root 6 গুণ করব অর্থাৎ root 6 minus root 5 root 6 minus root 5 root 6 plus root 5 তার বিপরীত আমরা গুণ করব তো এটা যদি আমরা পাশে লিখে দিই যে root 6 minus root 5 দ্বারা গুণ করে অর্থাৎ root 6 minus root 5 দ্বারা গুণ করা এখন এটা থেকে আসে এটাকে বেশি নেবে a plus b কে আমাদের কি হচ্ছে a square minus b square তাহলে আমাদের এটা হয় root 6 minus root 5
6 minus root 5 এটাকে পিছলে বলে a স্কয়ার minus b স্কয়ার যেহেতু ফর্মুলা আমি লিখে দিচ্ছি a plus b into a minus b অর্থাৎ a স্কয়ার minus b স্কয়ার a স্কয়ার সাথে রুট বাদ আছে স্কয়ার সাথে রুট বাদ যায় তাহলে এখন আমাদের এখানে থাকে √6 minus root 5 আর আমরা আসলে in square কাটলে 6 minus 5 √6 minus root 5 so এটা বিকল্প হচ্ছে 1 √6 minus root 5 সুতরাং 1 by a equal √6 minus root 5 এটা হচ্ছে আমাদের এর মান এটা হচ্ছে 1 by এর মান এরপরে আমরা এটাকে ইকুয়েশন 1 দিয়ে দেখে ইকুয়েশন 2 তৈরি তাহলে আমরা লিখতে পারি ইকুয়েশন এটাকে লিখতে পারি ইকুয়েশন 2 যেহেতু এখানে মাইনাস চিহ্ন আছে তাহলে আমরা একদম বিয়োগ এটা লিখব তাহলে এটাকে একদম বিয়োগ করি আমরা একদম বিয়োগ করব যোগ করব তাহলে আমাদের দেখা যায় এটা ইকুয়েশন 1 হয় আর এটা ইকুয়েশন 2 হয় তাহলে আমরা লিখতে পারি এখন 1 নং যোগ 2 নং হচ্ছে a প্লাস সরি ওটাকে বিয়োগ করব 1 নং বিয়োগ দিলাম a minus 1 by a এখানে বিয়োগ করার অর্থ হচ্ছে যেহেতু এখানে মাইনাস চিহ্ন আছে সেজন্য আমরা বের করলাম মানে আমাদের দাঁড়ায় একদম কমপ্লিট হচ্ছে a আর দুটো ভাগ হচ্ছে 1 by a minus 1 by a equal √6 plus √5 minus √6 minus √5 এখন যদি আমরা এখান থেকে ব্র্যাকেট করি তাহলে আমাদের কি দাঁড়ায় তাহলে হচ্ছে minus √6 minus plus √5 এখান থেকে ভাগ দিলাম অর্থাৎ a minus 1 by a এটা হচ্ছে এখানে একটা √5 দেওয়া আছে √5 2√5 অর্থাৎ দুটো √5 আমরা পেয়ে গেলাম আমরা দুটো √5 পেয়ে গেলাম এরপর আমাদের যে মানটা হচ্ছে তা লিখব অর্থাৎ প্রদত্ত রাশি যেহেতু এখানে মান নির্ণয় করা হয়েছে মান নির্ণয় করার জন্য বলা হয়েছে তাহলে আমরা লিখব প্রদত্ত রাশি আমরা লিখব প্রদত্ত রাশি প্রদত্ত রাশি আমাদের এই মানটাকে আমরা রাখতে হবে মাইনাস 1 বাই √2 2.5 তাহলে প্রদত্ত রাশি হচ্ছে প্রদত্ত রাশি হচ্ছে a to the power 6 minus 1 by a cube তাহলে তাকে দিলে a to the power 6 minus a cube minus 1 by a cube এখন যদি আমরা এখানে ভাগফল ভাগ বিয়োগ হয় অর্থাৎ 50 দেখতে হলে ভাগফল ভাগ বিয়োগ করে এখানে তিনটা আর নিচে থেকে উপর সাইড যায় তো বাদ যায় তাহলে আমাদের থাকে যে a cube minus 1 by a cube এখন আমরা যদি এর আগে যে ফর্মুলা লিখছিলাম এর মতো কম্পারিজন লাগে অর্থাৎ a cube minus b cube সূত্র a cube minus b cube সমান এই সূত্রের সাহায্যে যদি আমরা লিখি তখন আমাদের ফর্মুলাটা হয় a cube minus b cube এখন আমি লিখছি a cube minus b cube ইকুয়াল অর্থাৎ a cube minus b cube এর যে ফর্মুলা আছে তা হচ্ছে a minus b whole cube a minus b a minus b whole cube plus b ab into a minus এখন যদি এটাকে a রেখে দিতে পারি a minus b whole cube অর্থাৎ
আমাদের এর মান হচ্ছে এ বলতে এ বি বলতে 1/b। তো এটা কত লিখতে পারি আমরা a minus b কিউব a minus b b বলতে 1/a হোল কিউব প্লাস c c a b a 1/a into a minus 1/a উপরে নিচে আবার এটা মান হচ্ছে 2√5 2√5 হোল কিউব প্লাস 3 into 2√5 এই হোল কিউবটা যখন 2 উপর দেওয়া হবে হোল কিউবটা 2 উপর দেওয়া হলে এটার মধ্যে দাঁড়ায় 2 কিউব আর এটার মধ্যে দিলে √5 হোল কিউব 3 গুণ 6 6 √5 2 কিউব মানে হচ্ছে 8 এখানে √5 হচ্ছে তিনটা কত দুইটা তারপর একটা 6 √5 স্কোর কাটা এটা আমাদের কাছে 540 টা √5 0.5 সব কমন দাঁড়ায় 40 আর 6 হচ্ছে টোটাল 46 টা √5 এটা হলো আমাদের আনসার। এটা হলো আমাদের আনসার। একটু তোমরা তুলে নেবে। আমরা এখন 15 নম্বরটি শেষ করলাম। শুরু নাম্বারটা শেষ করলাম। এরপরে তোমাদের বইয়ে যে 17 নম্বর আমরা দেওয়া আছে সেটা আমরা এখন সমাধান করব। তো 17 নম্বরের উদ্দীপকটা হচ্ছে x - 1/x = √3 হলে যদি যেখানে x ≠ 1 তখন আমরা প্রমাণ করব যে x² - √3x = 1। তাহলে 17 নম্বরের ক এটা হচ্ছে এখন আমরা চেষ্টা করব। তাহলে এখানে আমাদের দাঁড়ায় 17 নম্বরে আমাদের দেওয়া আছে x - 1/x = √3 দেওয়া আছে x - 1/x = √3 এটা হচ্ছে আমাদের দেওয়া আছে উদ্দীপকটা। আমাদের ফাংশনটা হচ্ছে x² - √3x +1। তো সেই হিসাবে আমরা দেওয়া আছে লিখেছি। আমরা এখানে লসাগু নিই, লসাগু হচ্ছে আমাদের x x x x এর সমান 1 আছে 1 কে x দেব প্লাস x x বলা হয় x স্কয়ার x সমান গেল 1 2 3। এখন আমরা বর্জন করি x স্কয়ার - 1 √3x তো √3x কাটকে যদি বসে নিয়ে আসি x স্কয়ার - √3x = 1 সুতরাং x স্কয়ার - √3x = 1 এটা আমাদের এই প্রমাণিত করছি প্রমাণিত আমাদের প্রমাণিত। এরপর হচ্ছে খ নাম্বার। এই খ নাম্বার হলো এই উদাহরণ থেকে আমাদের বের করতে হবে। এটা একটু তোমরা ধরো এখন আমরা এই খ নাম্বারটা সমাধান করব। তাহলে খ নাম্বারে যে কত সেখানে মান আছে কোন নাম্বারটা আছে আগে আমরা দেওয়া আছে বিজ্ঞান দেওয়া আছে হলো x - 1/x এর মান তাহলে মান মুখের মধ্যে আমাদের দেওয়া দেওয়া আছে মান নাম্বারে দুটো দেওয়া আছে ছ নাম্বার এটা আমাদের দেওয়া আছে। তো বাম পক্ষ হলো বাম পক্ষ
23 s cube 3 square plus 1 by s square এটা হলো আমাদের বামপক্ষ এই বামপক্ষ এটা থেকে আমরা ডান পক্ষটা সমান করলাম যার আগে আমাদের এই প্রমাণটা হবে আমরা যদি এইটাকে আলাদা রাখি এটাকে যদি ওভার লিখি a plus a minus b square plus 2ab এর মধ্যে সেকশন সেপারেট করে যেহেতু আমি সূত্রটা লিখে দিয়েছি a square plus b square এর দুটো ফর্মুলা আছে একটা হচ্ছে a plus b square minus 2ab একটা হচ্ছে a minus b square plus 2 এবার আমরা দুই নম্বর পার্টটা করার অর্থ হচ্ছে আমাদের দেওয়া আছে কারণ হচ্ছে 1/2 তে মাইনাস 5 আমরা মাইনাসের টুকরোটা প্রয়োগ করলাম উপরে ইনসাইড পার্ট হবে তাহলে 23 ইনটু এর মান হচ্ছে 23 ইনটু 3 স্কয়ার প্লাস 2 স্কয়ার রুট কাটা গেলে 23 ইনটু 3 প্লাস 2 অর্থাৎ এই যদি আমরা যোগ করে এখানে যোগ করতে তাহলে কত হয় 23 ইনটু এই 3 দিয়ে যোগ করলে হচ্ছে 5 এখন আমাদের গুণ তাহলে কত হয় 3 পাশে 15 পাঁচ 7 আছে 1 প্লাস 10 10 আর একটা হচ্ছে 11টা 100 তখন আমাদের বাম অঙ্ক চলে আসলো এবার এই করে এরপর আমরা লিখব যে ডান পক্ষ এরপর আমরা লিখব ডান পক্ষ তাহলে আমাদের ডান পক্ষটা ছিল a 5 into s to the power 4 plus 1 by s to the power 4 তাহলে ডান পক্ষ আমরা লিখতে পারি x to the power 4 plus 1 by s to the power 4 অর্থাৎ ডান পক্ষ লিখব ডান পক্ষ সমান 5 into 5 into x to the power 4 plus 1 by s to the power 4 এটা হলো আমাদের এখন এই যে s to the power 4 দিয়ে গুণফল নাই এটা আমাদেরকে এই ফর্মুলাটা আছে নিয়ে আসতে হবে তাহলে আমরা লিখতে পারি s square whole square plus 1 by s square whole square দেখে এটাকে বিস্তারিত করতে এর আগে ক্লাস আমরা এগুলো আলোচনা করছিলাম এরকম কোডটাকে কিভাবে কনসিডার করতে হয় অর্থাৎ a plus b whole square minus 2b এর পরিবর্তে বলা হচ্ছে মান দেখে মান ক্লাসটাকে ক্লাসটা করতে হবে আর মানটাকে সমানুপাতিক করতে হয় দেখে নিও তাহলে এখানে যখন প্রথমে ফর্মুলা ছিল এটা আমরা ক্লাসটা করব তবে আমাদের দাঁড়ায় 6 into a plus b whole square minus 2a স্পেশাল বাদলা এখন আমাদের কাছে মাইনাস তাহলে আমরা লিখতে পারি 5 into s square plus 1 by s whole square minus 2 এর পরে এই এটাকে আমরা কোন মাসে পারি এটা আমরা লিখতে পারি তখন আমাদের দ্বিতীয় ফর্মুলাটা করতে হবে কারণ আমরা এখানে যে মানটা দেখতে পাচ্ছিলাম সে মাইনাস এটার যেহেতু এই মানটা মাইনাস এর তাহলে আমাদের দ্বিতীয়টা করতে হবে তাহলে আমরা দাঁড়াই a square plus b হচ্ছে আমাদের হোল স্কয়ার লিখব a minus b whole square plus 2m বলতে x b বলতে 1 by x a second bracket whole square minus 2 আমরা তার ব্র্যাকেট দিয়ে ভাগ করব এটা মানে ছিল যে √3 তাহলে 5 into 3 whole square স্কয়ার করা গেল 2 whole square minus 2 স্কয়ার করা যায় আমি উপর লিখেছি দুটো লিখে আর আমাদের কি দাঁড়ায় এখানে
स्क्वायर करेंगे 5 into e plus 2 सेकंड ब्रैकेट होल स्क्वायर माइनस এখন এটা যোগফল কত হয় আমাদের cos স্কয়ার মাইনাস 5 cos হওয়া 25 মাইনাস 2 5 বের হচ্ছে 1.5 অর্থাৎ বামপক্ষ যে মানটা আসলো আমাদের ডানপক্ষ যে মানটা আসলো সেই হিসাবে আমাদের বামপক্ষ যত ডানপক্ষ সমান আসছে তাহলে এটা প্রমাণিত বা প্রমাণ করা হলো এরপরে গড় নম্বর প্রশ্ন করা আছে যে x টু দি পাওয়ার 6 প্লাস 1 টু দি 6 এর মান নির্ণয় করো এই x টু দি পাওয়ার 6 প্লাস 1 টু দি পাওয়ার 6 এর মানটা যে আমরা বের করতে চাই আমাদের এখানে যেহেতু প্লাসে আছে এটা দেওয়া আছে মাইনাসের মানটা সেই মাইনাস থেকে আগে প্লাসটা আমাদের বের করতে হবে আমরা এটা গড় নাম্বার তাহলে দেওয়া আছে এখানে যেহেতু প্লাসেরটা আনতে হচ্ছে তাহলে আমরা x plus 1 by x এর মানটা এখানে দেব আসলে আমরা কত করব আমরা এখন সমাধান করব নাম্বার এটা আছে এখন x plus 1 by x whole square equal to অর্থাৎ a plus b whole square কত আছে a minus b whole square plus 4a minus b whole square plus 2 এটা কাটা গেল এটা আমাদের যেটা আমাদের ছিল যে 3 whole square plus 4 এটা কাটা যায় a plus 4.7 অর্থাৎ x plus 1 by x এর মান হলো 7 কিন্তু আমরা x plus 1 by x এর মান দেব হোল স্কয়ার না সেই হিসাবে সুতরাং x plus 1 by x equal to 7 অর্থাৎ আমাদের এই x plus 1 by x এর মানটা চলে আসলো এরপরে প্রদত্ত রাশি ছিল x to the power s cube s to the power 6 plus 1 by s to the power 6 তো সেই হিসাবে আমরা যদি a cube plus b cube প্রকার করি তখন আমাদের এই একটা সূত্র দাঁড়ায় অথবা আমরা এখন আমাদের পাই অথবা এখানে যদি আমরা বের করি তাহলে আমরা লিখতে পারি x plus 1 x মান কত হবে এখন x cube plus 1 x cube অর্থাৎ a cube plus b cube এর যে ফর্মুলা আছে তাহলে আমরা বের করি তখন আমাদের সেই মানটাও চলে আসবে তাহলে আমাদের মানটা কি দাঁড়ায় a plus b minus b into a plus b এটা হলো এটা আমাদের এখানে আমাদের এইটা আমরা প্রথমে লিখব আর বলতে একটা তাহলে এখানে 7টা উৎসেচন থেকে 3টা নিঃসরণ পাচ্ছি তাহলে আমাদের থাকে 7টা উৎসেচন থেকে 3টা উৎসেচন সমান আমাদের অর্থাৎ একই প্লাস বিডিবের মানটা চলে আসবে আমরা যদি যে রাশি আছে এটা যদি মানটা বের করি তাহলে আমাদের রাশিটা হচ্ছে অথবা আমরা এই মানটা
और हम থেকে যে মানটা পেয়েছিলাম এটা আমরা পাইছিলাম এখানে s স্কয়ার প্লাস 1 বাই s স্কয়ার এটা মান পেয়েছিলাম। অর্থাৎ এখান থেকে যদি আমরা এই প্লেটে ভেঙে রোল করি s equals 6 plus 1 by s equals 6 এটা কিন্তু ভাগ হয় s square plus 1 by s square অর্থাৎ এই s square plus b square এর মধ্যে দেওয়া হয় এটা আমরা দাঁড়াবে plus b square minus 2। তো এটা আমরা ডাইরেক্ট করব কাজ মানে এই যে s প্লাস 1 বাই স্কয়ার মানটা হবে এটা আমাদের মানটা যাবে। সেই হিসাবে আমরা এখন বুঝে প্রদত্ত রাশি তাহলে আমাদের প্রদত্ত রাশিটা কি হবে প্রদত্ত রাশি হচ্ছে x টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 6 এখন এটাকে আমরা কি ভেবে লিখি s কিউব প্লাস হোল স্কয়ার প্লাস s কিউব প্লাস হোল স্কয়ার অর্থাৎ s স্কয়ার প্লাস b স্কয়ার গুণ করি তাহলে আমাদের দাঁড়ায় a প্লাস আমরা যদি এখানে লিখছি s স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b স্কয়ার মাইনাস 2 এই ফর্মুলাটা আমরা কেটে লিখব তাহলে আমরা দাঁড়ায় a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2a ফর্মুলা এসপি বাদ দিলাম এটার মান আছে আমাদের কত হয় 7 হোল স্কয়ার মাইনাস 2 এখন যদি 4 উপর স্কয়ার দেওয়া হয় হোল স্কয়ার রুট 7 হোল স্কয়ার মাইনাস 2 স্কয়ার কাটা আসলে কত 7 মাইনাস 2 অর্থাৎ আমাদের এখানে এই গুণ করতে হবে তা হচ্ছে 16 7 অর্থাৎ 7 আছে 112 এটা যদি পরবর্তী ক্লাসে তোমাদের সাথে ক্লাস হয় তাহলে আমি তোমাদের বইয়ের উদাহরণ 16 এবং 53 পৃষ্ঠার যে তিনটা কাজ আছে এই কাজগুলো সমাধান করব পরবর্তী ক্লাসটা দেখাবো। তোমাদের কাছে অনুরোধ রইল যত সংক্ষিপ্ত সিলেবাস এই সিলেবাসের পুরো অংশের মধ্যে এটা হবে একটু প্র্যাকটিস করবে এবং যেগুলো কারণ হচ্ছে ওগুলো ভাষায় বাড়িতে সবাই আর জিনিসটা হচ্ছে তুমি যত প্র্যাকটিস করবে তত পারবে প্র্যাকটিস করতে তোমরা তাহলে কোনো সম্ভব না প্র্যাকটিসের বিষয় যে বেশি করে প্র্যাকটিস করে সেগুলো বেশি হয় আর তোমরা যত করতে পারবে সেগুলো কোন কিছু দিতে কারণ সেগুলো জায়গা রাখতে চাপ হয়ে যায় 30 মিনিটের মধ্যে 30টা সিডি করা খুবই চাপ যাদের বেশি দুর্বল তাদের এটা খুবই কষ্ট হয়ে যায়। সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ।